আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসিএস ভয়েজ। আজকের ভিডিওটা একটু অন্যরকম ভিডিও হবে, কারণ এটা স্টাডি রিলেটেড ভিডিও কম, আর এর চেয়ে বেশি হবে আমার দাদাবাড়ির ব্লগ হিসেবে। কারণ ভাবতেছি বাড়িতে যেহেতু আসছি এত বছর পরে একটা স্মৃতি রাখি। আর আমার আব্বুর বেশি ইচ্ছা, উনি পরে ওনার ঘরের বাড়ির ভিডিও দেখতে পরে অনেক পছন্দ করে, এই কারণে সব ভিডিও করা। তো এই তো এটা হচ্ছে আমার চাচার ঘর। রাতে আমরা এখানেই ঘুমাইছি। সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের বাহিরে বের হওয়া তো দূরের কথা, কম্বলের বাহিরেই বের হওয়া যাচ্ছে না, কারণ এখানে এত ঠান্ডা। আমরা শহরের ঠান্ডাতেই একদম কাবু হওয়ার মতো অবস্থা, আর এখানে অতিরিক্ত ঠান্ডা। তো ঘুম থেকে উঠে ওখানে কলের পানি দিয়ে আমরা হাত মুখ ধুয়ে নিলাম। এরপরে আমরা আমাদের ঘরে আসছি। আমার আব্বু, ওনারা 3 ভাই, তো সবাই আলাদা আলাদা বাড়ি করছে। এর মধ্যে এটা আমাদের বাড়ির এরিয়া। আর এই বাড়িটা এখনও রেডি হয় নাই বলতে গেলে, এখনও এটার কাজ চলতেছে। আর অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ এখানে তো আমরা এসে থাকি না, এই কারণে। আর এই যে আমার আব্বুর বাড়িটা, আমি যখন জিএসসি পরীক্ষা দিচ্ছি, জিএসসি পরীক্ষার রেজাল্ট আসছে আমার, তখন এই বাড়িটার কাজ শুরু করছে আমার আব্বু। কিন্তু এটা এত বছর হয়ে গেছে, প্রায় 13 কি 14 বছর হচ্ছে, এটা এখনও কমপ্লিট করে ওঠা হয় নাই। একে তো কেউ বাড়িতে এসে থেকে এখানে কাজ করাইতে সুযোগ পায় না, আর এক হচ্ছে সাথে আমাদের ঘরের খরচ ম্যানেজ করে সব টাকা অ্যারেঞ্জ করে বাড়ির একসাথে উঠানো হয় না, কারণ এটা অনেক টাকার ব্যাপার। আমরা এতদিন, যেহেতু আমরা ঘরে 3 বোন, 3 জনই পড়ালেখা করছি, আমার আব্বুর একার বেতনে আমাদের শহরে থেকে তারপর আমাদেরকে ভালো স্কুলে পড়াইছে। ওই খরচ ম্যানেজ করে থাকা, খাওয়া, ঘর ভাড়া, আমাদের খরচ, এসব ম্যানেজ করে এত অ্যারেঞ্জ করা হয় নাই যে একসাথে পুরো বাড়ি উঠাই ফেলবো। দেখা গেছে আম্মু আস্তে আস্তে করে টাকা ম্যানেজ করছে, টাকা জমাইছে। এরপরে এসে হয়তো 2টা রুম করছি, এরপরে এসে 3টা রুম করছি, আবার টিনের চাল দিছি, আবার টিনের চাল খুলে এই রিসেন্টলি ছাদ করছি টাইপের। তো মানে রেডি করতে এটা অনেক টাইম চলে যাচ্ছে, আর নিজেদেরকেও এত এস্টাবলিশ করতে পারি নাই যে আব্বু আম্মুর ঘর নিজেরাই তুলে দিব। দেখা যাচ্ছে এখন আব্বুর রিটায়ারমেন্টের পরে ওনার টাকা দিয়েই করা হচ্ছে। তো এই তো আমরা বাড়িতে এসে মানে হ্যাপি ছিলাম। আবার বেশি খুশি থাকে আমার আব্বু, উনি বাড়িতে আসার জন্য পাগল, কিন্তু আমাদেরকে ফেলে তো আর আসতে পারে না। আর উনি এখানে একা থাকলে ওনার দেখাশোনা কে করবে? তো এই তো এসে আমরা ছাদে উঠছি, দেখতেছি পুরো পাতা, কারণ এখানে কেউ ছিল না যে ঝাড়ু দিবে বা গুছায় রাখবে, পরিষ্কার করবে। তো আমরা হালকা করে, আমি আমার 2 বোন হালকা করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম। ছাদ ঝাড়ু দিয়ে, এখানে রোদ ছিল, যেহেতু বেশি ঠান্ডা, একটু রোদ পাইলে রোদ রোদ থেকে কেউ যাইতে চায় না। তো ছাদে আমি একটু পড়াশোনা শুরু করলাম। যদিও বাড়িতে ডিস্ট্রাকশনের অভাব নাই, এই এত ডিস্ট্রাকশনের পরে পড়ায় মনোযোগ বসানো অনেক কঠিন। তাও আমি আমার গাইডটা থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার পড়লাম। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারই ওই দিন শেষ করতে পারিনি, আমি পুরো মুখস্থ করে ফেলছি। যখন একটা টপিক পড়ি তখন তো মনে থাকে, কিন্তু পরে যখন রিকল করতে যাই মনে হয় যে পিছনে যা পড়ছি ওগুলো ভুলে গেছি টাইপের। মুখস্থও করছি জাতিসংঘ, তারপরে বিভিন্ন যে সংস্থাগুলো, ওগুলো মুখস্থ করছি, জানি না কতটুকু মনে থাকবে। এরপরে আব্বু বাজারে যে সিঙ্গারা আনলো গরম গরম, আমরা রোদের মধ্যে ছাদের উপরে বসে বসে সবাই একসাথে সিঙ্গারা খাইলাম। যে 2 দিন ছিলাম আমি দাদার বাড়িতে, ওই 2 দিন আমাদের ছাদে বসে রোদের মধ্যে পড়ালেখা করছি, আমার কাকির বাসায় পড়ালেখা করছি। মানে যখন একটু একটু সুযোগ পাইছি একটু পড়ার চেষ্টা করছি। আর যেহেতু এতদিন পরে বাড়িতে আসছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করার ছিল, কাজের জন্য বাইরে যাওয়া হয়েছে, আর বাদ বাকি টাইম তো পড়ালেখা করার চেষ্টা করছি। আর এই তো আমার ছোট 2 বোন, আমার ভাইয়ের একটা ছোট মেয়ে ছিল, যে 2 দিন ছিলাম ওর সাথে অনেক ভালো সময় কাটলো। আর এই ভিডিওগুলো আমার বোন করছে, কারণ আমি মোটামুটি পড়ালেখা করছি। তো এই তো ওরা 2 জন, আমার আব্বু আর আমার বড় চাচার সাথে নারিকেল আনতে গেছিলো, নারিকেল না ডাব। তো এই ডাবগুলো পাততে আমার একটা ভাইয়াকে গাছে উঠাইছে। আসলে সবাই এত বড় বড় গাছে কিভাবে উঠে, আমি ছোটোবেলা থেকে এসে শুধু চিন্তা করি, আর ওনাদের ভয় কিভাবে লাগে না। তো এই তো ডাব পারলো, তারপরে কলা ছিল গাছে, ওগুলো কাটলো, আরও সব কিছু আব্বু তদারকি করতেছিল আর কি। আসছে যেহেতু এতদিন পরে বাড়িতে, সব কিছু তো ঘুরে ঘুরে একটু দেখা হয়।
আমার আব্বুই একটু বেশি এক্সাইটেড ছিল, উনিই বলতেছিল যে এগুলো ভিডিও কর, আমি শহরে যাই দেখব। আমার কাকাকেও বলতেছিল যে আপনাকে ভিডিও করতেছে, আপনাকে দিয়ে দিবে টিভিতে, এভাবে বলতেছিল। আমার অনেক মজা লাগতেছিল। তো এই তো আব্বু পরে এগুলো ছাদে এসে কাটলো, আমি, আম্মু, আমার বোন, ওরা সবাই ডাব খাইলো। আর এই যে মুক্তা মোহনা, ওরা ছাদে বসে ছবি তুলতেছিল। ভালোই লাগতেছিল আসলে। এমনিতে তো শহরে থাকলে দেখা যায় যে যে যার কাজে ব্যস্ত থাকে, একে অপরের সাথে এত টাইম স্পেন্ড করা হয় না, যেটা এখানে এসে পাই। আসলে ভালো লাগতেছিল। তো এই তো আব্বু ডাবগুলো কাটলো, আমরা সবাই বলতে গেলে দুইটা একটা একটা করে ডাব খাইলাম সবাই। তারপরে আরও কিছু ডাব আমার ছোটো কাকার বাসায়, বড় কাকার বাসায় দিয়ে আসলো। তারপরে আমরা সন্ধ্যার দিকে একটু বাইরে গেছিলাম বাজারে, আমাদের ঘরের জন্য কিছু জিনিসপত্র অর্ডার করা ছিল, কিছু কেনার কথা ছিল, তো ওগুলো ঠিক করলাম। আর এই তো সন্ধ্যা হওয়ার আগেই ঠান্ডা এত বাড়ছে যে বলার বাহিরে। তো আমার ছোট ভাই আমাদেরকে একটা দোকানে নিয়ে গরুর দুধের চা খাওয়াইলো। চাটা খাওয়ার পর ভালোই লাগছে, আমাদের শরীর গরম হয়েছে। এরপর আরও অনেকের সাথে দেখা করলাম, আমার আরেকটা ভাই আমাদেরকে চিতই পিঠা খাওয়াইছে। এরপর আমরা আরও একটা চাচার বাসায় গেছিলাম ওনাদের সাথে দেখা করতে। আর আমার একদম চাইল্ডহুড একটা ফ্রেন্ড, ওর সাথেও দেখা করলাম, ওর সাথেও কথা বলে ভালো লাগলো। আর এই যে রসগোল্লাগুলো, এগুলো আমাদের 3 বোনের এত পরিমাণ পছন্দ, বাড়িতে আসলে তো এগুলো খাওয়াই লাগবে। আবার আব্বু আম্মু যদি বাড়িতে আসে এগুলো অবশ্যই কিনে আমাদের জন্য শহরে নিয়ে যাইতে হবে। আমি চট্টগ্রামে যতগুলো মিষ্টির দোকান আছে সব মিষ্টির দোকানের রসগোল্লা খাইছি, কিন্তু আসলে এগুলোর মতো হবে না। মানে এগুলো মুখে দিলেই কিভাবে যে মিলাই যায় অন্যরকম। এবার রসমালাইগুলো আমার শহরেরগুলোই ভালো লাগে। আমি আর আমার ছোট ভাই বারবিকিউর প্ল্যান করছিলাম দিনের বেলা, যদিও প্ল্যানটা ছিল আমাদের ছাদে করার, কিন্তু বাইরে এত ঠান্ডা, এত বাতাস, আগুন জ্বালানো সম্ভব হতো না, সবার অনেক ঠান্ডা লাগতো। তো আমরা ঘরের মধ্যেই বারবিকিউর জন্য কয়লা রেডি করতেছিলাম। আর তখন সবাই অনেক ভালো মজা পাচ্ছিল, কারণ আগুন লাগতেছিল সবার, সবাই আগুনের আশেপাশে দাঁড়িয়ে গেছে একটু তাপ পাওয়ার জন্য। তো এই তো আমার ছোটো কাকা উনি মুরগি টুরগি সব গুছাই দিছিল। আর এতজনের জন্য না আনা সম্ভব হয় নাই, যেহেতু গ্রামের বাড়ি। তো আব্বু পরোটা বানাইছিল। আর আব্বু নর্মালি বাসায় থাকলে এত কাজ করে না, কিন্তু বাড়িতে এসে ওনার এত এনার্জি কোথা থেকে আসে, ওনাকে যা বলবে করে দিতে পারে। উনি সারাদিন এত কাহিনী করার পরও দেখা যাচ্ছে রাতে এসে পুরো 30টার মতো পরোটা বানাইছে আমাদের জন্য। তো ভালো লাগতেছিল। আমার ছোট কাকা, আমার আব্বু, তারপরে মেয়োনিজের সসটা বানাইছিল মুক্তা, একদম দোকানের মতো। সবাই একসাথে খাইলাম, অনেক মজা করলাম। ঘুমাইতে ঘুমাইতে প্রায় 2টা বেজে গেছিলো। তো আজকে এই পর্যন্তই। কালকে নানাবাড়িতে যাব, নানাবাড়িতে গেলে তো আমি আরও বেশি পাগল হয়ে যাই, ওখানে আমার কাজিন বেশি। দেখা যাক কতটুকু পড়ালেখা করি, কতটুকু দুষ্টুমি করি, আমার সময় চলে যায়। এই তো তো দেখা হবে আগামীকালকে ইনশাল্লাহ।